तुम्हारी दुनियाई दुश्मनी लीला, तुम्हारी दुनियाई दुश्मनी लीला, चाहिए देखो रहमान। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। তোমার দুনিয়ায় দুশ্মনে লীলা, চেয়ে দেখো রহমান। বেদিনের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো উঁচু শির। যারা ছিল চির মোদের গোলাম, তারাই হয়েছে মহান বীর। ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো উঁচু শির। যারা ছিল চির মোদেরই গোলাম, তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনে লীলা, চেয়ে দেখো রহমান। তোমার দুনিয়ায় দুশ্মনে লীলা, চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। বলির পাঠা হতেছে মুসলিম তোমারই চোখের আগে। অসম বম্বাই মিরাটো কাশ্মীর আর যে হাজারিবাগে, বলির পাঠা হতেছে মুসলিম তোমার চোখের আগে। গুরাট মিরাট সুরাট গুজরাট আর যে হাজারিবাগে, তবু কেন তাদের শাস্তি দানাতে, তবু কেন তাদের শাস্তি দানিতে হও না কে আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। বেদিনের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। বাবরিকে যারা শহীদ করেছে তুমি তো তাদের চেনো, দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্র আঘাত হানো। বাবরিকে যারা শহীদ করেছে তুমি তো তাদের চেনো, দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্র আঘাত হানো। কিছু শোধ হলে ঘুচে যাবে ঠিক, কিছু শোধ হলে ঘুচে যাবে ঠিক আমাদের অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। জনাব মহতারাম ও মুকাররাম বন্ধুবর, সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ ওলামা ইকরাম, সমবেত সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালের অবস্থানরতা সরলা সুধীরা পর্দাশীলা ধর্মশীলা মা ও ভগ্নীগণ, মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার অসংখ্য প্রশংসা। যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার অপার অনুগ্রহের বদৌলতে এই পৃথিবীর যাবতীয়
আজকে ভাইরা আমার লোভনীয় বস্তুকে ফেলে রেখে দিয়ে আজকের এই মহতি ধর্মসভায় আমাদের মতো কিছু মুসলিমীয় মানুষকে একত্রিত করে কোরআন ও হাদিসের অনুকূলে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার বা শোনার যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন মহান আল্লাহ। সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সংক্ষিপ্ত প্রশংসা তারই শেখানো বাক্যের মাধ্যমে আমরা সকলেই সমষ্টিগতভাবে উচ্চস্বরে সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে উচ্চ আওয়াজে আমরা তার শুকরিয়া আদায় করি। মহাব্বতের সহিত জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই ইমামুল হারামাইন সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব মানবতার একমাত্র অগ্রদূত শান্তির কাণ্ডারী নবীদের সরদার নবীদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার যাই হোক আমি আজকে লম্বা আলোচনা করার সুযোগ পাবো না, কারণ আমার পরে পরে আরও পশ্চিম বাংলার যারা খ্যাতনামা আলোচক আজকে তারা আলোচনা করার জন্য পরপর সিরিয়ালভাবে তাদের নাম লিখিত রয়েছে। অতএব আমি লম্বা চওড়া আলোচনা না করলেও ভাইরা আমার আমি আলোচনা করার জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 2-3 জায়গা থেকে দুটো আয়াতে কারিমার অংশ এবং একটি সম্পূর্ণ আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই আয়াতগুলোর দিকেই লক্ষ্য রেখে আনুষঙ্গিক কিছু কথা আলোচনা করেই আমি আমার নির্ধারিত টাইমের মধ্যে আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বের প্রতি হালকা একটু আবদার রেখে আমি আমার নির্ধারিত টাইমের মধ্যেই আমার বক্তব্য জবনিকা টেনে দেব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরার মধ্যে পারা নাম্বার 3 সূরা নাম্বার 3 সূরার নাম সূরা আল ইমরান পৃষ্ঠা নম্বর 55 আয়াত নাম্বার 31 এই আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর সঙ্গে মহব্বত রাখতে চাও, যদি তোমরা আল্লাহর সঙ্গে মহব্বতের বন্ধনটা যদি তোমরা ঠিক রাখতে চাও, যদি তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধনটা যদি তোমরা ঠিক রাখতে চাও, আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা নবীর পদাঙ্ক অনুসরণ করো। নবীর পদাঙ্ক অনুসরণ করা মানে নবীর নাম শুনে চু চু করে চোখে চুমা খাওয়া নয়। পদাঙ্ক অনুসরণ করা মানে নবীর নাম শুনে নবীর মহব্বতে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যাওয়া নয়। ভাইরা আমার ফাত্তাবিউনি মানে হলো এখানে যোগ্য আলেমগণ বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন আল্লাহর নবী যেই সমস্ত কাজগুলো করে গেছেন, নবী যেই সমস্ত কাজগুলো করতে বলে গেছেন নবীর সম্মুখে সাহাবারা করেছেন, আল্লাহর নবী চুপচাপ থেকে সমর্থন করেছেন বা মৌন সমর্থন করেছেন। সেই সমস্ত কাজগুলো করা আর নবী যেই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, মানা করেছেন, সেই সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই হলো ফাত্তাবিউনি। ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা এই রকম কথা সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যেটা গ্রহণ করতে বলে সেটা তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যেই অনুযায়ী চলতে বলে সেই অনুযায়ী তোমরা চলো, রাসূল তোমাদেরকে যেই নির্দেশ অনুযায়ী তোমাদেরকে দুনিয়াতে চলতে বলে সেই নির্দেশ মোতাবেক তোমরা দুনিয়াতে চলো, রাসূল তোমাদেরকে যেই সমস্ত জিনিসগুলো ছাড়তে বলেন, নিষেধ করেন, মানা করেন, সেই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো, সেই সমস্ত জিনিসগুলো তোমরা ছাড়ো। মোট কথা হলো রাসূল তোমাদেরকে যেটা গ্রহণ করতে বলে সেটা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যেটা ছাড়তে বলে সেটা তোমরা ছাড়ো। ভাইরা আমার তোমরা যদি নবীর পদাঙ্ক অনুসরণ করতে পারো, আল্লাহ বলে দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর সঙ্গে তোমাদের মহব্বত তৈরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তোমাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তোমাদের বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। আল্লাহর সঙ্গে তার বান্দার যদি ভালোবাসা তৈরি হয়ে যায়, বান্দার লাভটা কি হবে? আল্লাহ তাআলা পরের স্টেজে লাভের কথা বলে দিলেন ইয়াগফির লাকুম যুনু
যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের বিগত জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণাৎ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ মুত্তাকি হতে পারবে না, পূর্ণ পরেশগার হতে পারবে না, পূর্ণ আল্লাহওয়ালা হতে পারবে না, মোট কথা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণাৎ পর্যন্ত সে তার পিতা মাতা সন্তান সন্ততি বেটা বেটি সন্ন্যাস আজমাইন সারা বিশ্ববাসীর চাইতে, বিশ্বে যত মানুষ রয়েছে সকল মানুষের চাইতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসতে না পারবে, সব চাইতে বেশি মহব্বত করতে না পারবে, তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণাৎ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। বন্ধুগণ, আমি আপনাকে এমন একটা ছোট্ট হাদিসের কথা আমি আপনাকে শোনাবো। ভাইরা আমার, আপনার হৃদয়টা একেবারে কম্পিত হয়ে যাবে। আমি সাধারণ মানুষের কথা বাদ দিয়ে দেন, সাধারণ মানুষের কথা আপনি ছেড়ে দেন। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী যারা, যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল, ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে সেই রকম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আমার বাপ মায়ের চাইতে আমি আপনাকে ভালোবাসি, আমি আমার বেটা বেটির চাইতে আমি আপনাকে ভালোবাসি, আমি সারা বিশ্ববাসীর চাইতে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নিজের নাফসের চাইতে, আমার নিজের জীবনের চাইতে আমি কিন্তু আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আমি আমার নিজের নাফসের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কোনো কথা নাই, সাথে সাথে আল্লাহর নবী হযরত উমর ফারুককে বলেছিলেন, উমর রে, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো না। হযরত উমরের মতো সাহাবী আজকে ভাইরা আমার আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমার বাপ মায়ের চাইতে আমি আপনাকে ভালোবাসি, আমি আমার বেটা বেটির চাইতে আমি আপনাকে ভালোবাসি, সারা বিশ্ববাসীর চাইতে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আজকে আমি আপনাকে আমার নিজের নাফসের চাইতে, আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বলছেন, উমর, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো নাই। সাহাবাদের আদর্শ হলো, আল্লাহর নবীর আদর্শ হলো, আজকে ভাইরা আমার মুসলমানদের চরিত্র হবে, একটু আগে সেই চরিত্রের কথা আপনাকে বললাম, সামি'না ওয়া আতা'না, কোরআন ও হাদিসের কথা যেটা শুনবে সেটা সঙ্গে সঙ্গে মেনে নেবে। এটা হলো সাহাবাদের আদর্শ, এটা হলো মুসলমানদের আদর্শ, এটা হলো মুমিনের আদর্শ, এটা হলো সাহাবাদের আদর্শ। ও মুসলমান দিনদার ভাই সকল, আপনারা কি লক্ষ্য করেছেন বর্তমান সময়, বর্তমান জামানায় আমাদের সাহাবাদের আমলের সঙ্গে আমাদের আমল একেবারে বিপরীত হয়ে গেছে। সাহাবাদের আমলের সঙ্গে আমাদের আমল একেবারে বিপরীত হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে। বলবেন কেমন কথা বলছেন? ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীর যুগে সাহাবাদের মাঝে যদি কাউকে ডাকা হতো, ভাই আব্দুল্লাহ তুমি বাড়িতে আছো, বলল নাই। কোথায় গিয়েছে? বলে মার্কেটে গেছে, বাজারে গেছে। কখন আসবে? বলে এক্ষুনি বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। বাজারে গিয়ে গল্প করবে না, বাজারে গিয়ে আড্ডা দেবে না, বাজারে গিয়ে আজকে দোকানে বসে আজকে ভাইরা আমার গেছাবে না, ভাইরা আমার বাজারের কাজ হয়ে যাবে, এক্ষুনি বাড়ি চলে আসবে। আবার যদি জিজ্ঞাসা করা হয়েছে, আব্দুস সাত্তার বাড়িতে আছো? বলল নাই। কোথায় গিয়েছে? বলে মসজিদে গেছে। কখন আসবে? না তো বলতে পারবো না, কারণ মসজিদে গেছে, আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য গেছে, আল্লাহর উপাসনা করার জন্য গেছে, আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য গেছে, আল্লাহ জিকির আজকার করার জন্য গেছে। আজকে নবীর সঙ্গে কথা হবে, সাহাবাদের সঙ্গে কথা হবে, ঈমান ইয়াকিনের কথা হবে, কখন আসবে বলতে পারবো না। কিন্তু বর্তমান সময় আজকে যদি জিজ্ঞাসা করা হয়, ঝন্টু ভাই বাড়িতে আছো? মুন্টু ভাই বাড়িতে আছো? ও সেন্টু ভাই বাড়িতে আছো? বলল নাই। কোথায় গিয়েছে? না তো বাজারে গেছে। বলে কখন আসবে?
আসবে বলতে পারবো না, কারণ বাজারে গেছে 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে। দোকানে বসবে, কত লোকের সঙ্গে গল্প করবে, কত লোকের সঙ্গে বিড়ি খাবে, কত লোকের সঙ্গে সিগারেট খাবে, কত লোকের সঙ্গে পান খাবে, কত লোকের সঙ্গে গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে। আজকে ভাইরা আমার দোকানে বসে বসে টাইম পাস করবে, কখন আসবে বলতে পারবো না। যদি জিজ্ঞাসা করা হয়েছে, ও ঝন্টু ভাই বাড়িতে আছো? বলল নাই। কোথায় গিয়েছে? না তো মসজিদে গেছে। কখন আসবে? না তো এক্ষুনি বসো, টপাটপ 2টো সিজদা মারবে, এক্ষুনি বাড়ি চলে আসবে। সাহাবাদের সঙ্গে বর্তমান জামানার মুসলমানদের আমল একেবারে বিপরীত হয়ে গেছে। সাহাবাদের মাঝে জিজ্ঞাসা করা হলে মসজিদে গেছে, কখন আসবে বলতে পারবো না। বর্তমান সময় আজকে মুসলমানদের জিজ্ঞাসা করা হয় কোথায় গিয়েছে, মসজিদে গেছে, কখন আসবে বলে টপাটপ 2টো সিজদা মারবে, এক্ষুনি চলে আসবে, একটু শুধু দাঁড়িয়ে থাকো। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে একজন মাওলানা সাহেব ওযু করছে। ওযু করার সময় একটা মুসল্লি তাড়াতাড়ি করে বাড়িতে ওযু করে এসে আসরের নামাজ পড়তে আরম্ভ করেছে। 4 রেকাত নামাজ ওর পড়া হয়ে গেছে, মাওলানা সাহেবের ওযু করাই হয়নি। ওর 4 রেকাত নামাজ পড়িয়ে বেরিয়ে চলে আসছে। মাওলানা সাহেব তাকে ধরেছে, এই শুনো কি হয়েছে? বললে, আমার ওযু করা হলো না, আমি ওযু করা শুরু করলাম, তুমি মসজিদে ঢুকলে, আমার ওযু শেষ হলো না, তুমি নামাজ পড়িয়ে বেরিয়ে চলে আসলে, তো তুমি কেমন নামাজ পড়লে? লোকটা বলছে, মাওলানা সাহেব জানলে কতক্ষণ। কি বলছে? জানলে কতক্ষণ। ভাইরা আমার, ও একলাই জানে, আর কেউ জানে না নামাজ পড়তে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে ভাইরা আমার, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম রেকাতে আজকে দুয়ায়ে সানা পড়বে, তারপরে সূরা ফাতিহা পাঠ করবে, সূরা মিলাবে, রুকুর দোয়া বলবে, রুকু থেকে উঠা দোয়া বলবে। অন্তত পক্ষে 4 রেকাত নামাজ খুব কম করে হলো 7 থেকে 8 মিনিট লাগবে। ও ভাইরা আমার 2-3 মিনিটের নামাজ পড়ে পটাপট শুধু সিজদা মেরে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে আসছে, আর বলে আমি জানলে কতক্ষণ। ভাইরা আমার, এই তো আপনার আমার নামাজের অবস্থা। ভাইরা আমার, যাই হোক, যে কথা বলতে চাইছিলাম আমি আপনাদের সম্মুখে, এবার চলুন আল্লাহর নবীর সাহাবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, নবী গো, আপনার কথা শোনার পর থেকে নিয়ে আপনার প্রতি আমার মহব্বত, আপনার প্রতি আমার ভালোবাসা, আমার বাপ মায়ের চাইতে, আমার বেটা বেটির চাইতে, আমার সন্তান সন্ততির চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে, সারা বিশ্ববাসীর চাইতে, এমনকি আমার নিজের নফসের চাইতে, আমার নিজের জীবনের চাইতে সব চাইতে বেশি হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুককে বলেছিলেন, ওমর রে, তুমি এতক্ষণে পূর্ণ মুমিন হতে পেরেছো। ওমর রে, তুমি এখন পর্যন্ত পূর্ণ মুমিন হতে পেরেছো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা আমার, বন্ধুরে আমার, আপনার মনে একটা প্রশ্ন হবে, ও মাওলানা সাহেব, কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে তো তার সঙ্গে দেখা করতে হবে, কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে তো তার সঙ্গে গল্প করতে হবে, কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে তো তার সঙ্গে আজকে ভাইরা আমার কথাবার্তা বলতে হবে। কিন্তু আপনি এমন একজনকে ভালোবাসতে বলছেন, তিনি তো দুনিয়ার জমিনে নাই, তিনি তো আজকে মদিনার মাটিতে ঘুমিয়ে রয়েছেন, তিনি তো আজকে মদিনার মাটিতে শুয়ে রয়েছেন। আমরা তাকে ভালোবাসবো কেমন করে? আমরা তাকে মহব্বত করব কেমন করে? আল্লাহর নবী বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, যারা আমার সুন্নাত মেনে দুনিয়াতে চললো, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, যারা আমার আদর্শ মেনে দুনিয়াতে চলাফেরা করলো, আল্লাহর নবী বলছেন, আমি নবী, আমার সঙ্গে তার মহব্বত তৈরি হয়ে গেল, আমি নবী, আমার সঙ্গে তার ভালোবাসা তৈরি হয়ে গেল। আল্লাহর নবী এবার বলছেন, যার সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয়ে যাবে, যেই উম্মতের সঙ্গে আমার মহব্বত তৈরি হয়ে যাবে, উম্মতের লাভটা কি হবে? আল্লাহর নবী বলছেন, কানা মাই ফিল জান্নাহ। কাল কিয়ামতের মাঠে সেই উম্মতটা আমার সঙ্গে, আমি নবী, আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার দাবি করতে গেলে নবীর আদর্শ মেনে আপনাকে দুনিয়াতে চলতে হবে। নবীকে ভালোবাসার প্রমাণ দিতে গেলে নবীর আদর্শকে মহব্বত করতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী আপনার জীবন গঠন করতে হবে।
আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুসলমান, নাম আমি বলছি না, ইঙ্গিতে বুঝতে পারবেন। এক শ্রেণীর মুসলমান সারা বছর ওর নামাজের কোনো খোঁজ নাই, সারা বছর রোজার কোনো খোঁজ নাই, সারা বছর শুধু আজকে ভাইরা আমার ডিজে বক্স বাজিয়ে টাইম পাস করে, সারা বছর আজকে মদ জুয়া গান বাজনাতে আজকে মত্ত। কিন্তু 12ই রবিউল আউয়ালের দিন আসলে পারে ও দিন আজকে ভাইরা আমার নবী দিবস মনে করে, আজকে সেই দিনটাকে এমন উৎসব হিসাবে পালন করে, সকালবেলায় ঘুম থেকে উঠে আর ভাইরা আমার বন্ধুরে আমার আবার সেই দিনটার নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী, বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আরে বাপরে বাপ ভাইরা আমার বন্ধুরে আমার, আমার নবী বলে গেলেন ঈদ হলো দুটা, সাহাবারা পালন করলেন ঈদ হলো দুটা, তাবিঈনগণ পালন করলেন ঈদ হলো দুটা, তাবিঈনগণ পালন করলেন ঈদ হলো দুটা, সালফে সালেহিনগণ পালন করলেন ঈদ হলেন দুটা, আমাদের মুরব্বীগণ পালন করলেন ঈদ হলো দুটা। আর তারা আবার একটা নতুন ঈদ নিয়ে এসে বলছে আবার সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে এমন সাদা পোশাক পরে মনে হয় আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে। ভাইরা আমার মাথায় টুপি, সাদা পায়জামা পাঞ্জাবি, আর ভাইরা আমার একটা ডিজে বক্স নিয়ে আজকে গোটা রাস্তায় আজকে ভাইরা আমার নেচে নেচে আজকে তারা বলে আমি আশিকে রসুল, আমি আশিকে রসুল, আমি আশিকে রসুল, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আরে তুমি যদি আশিকে রসুল হও, তুমি যদি আশিকে রসুলের দাবিদার হও, তাহলে আশিকে ভণ্ড হবে কোন লোকটা, আশিকে শয়তান হবে কোন লোকটা? ভাইরা আমার বন্ধুরে আমার, আজকে মুখে শুধু প্রমাণ দিলে হবে না। আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসার প্রমাণ দিতে গেলে নবীর আদর্শকে আপনাকে মহব্বত করতে হবে, নবীর সুন্নাতকে আপনাকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাত মোতাবেক আপনাকে জীবন গঠন করতে হবে। চলুন আমি বেশি কথা বলবো না, টাইম আমার হবে না, আমি কথা বলার ইচ্ছা থাকলেও লম্বা টাইম পাবো না। আমি শুধু একটাই মাত্র হাদিস আমি আপনাকে শোনাবো। আল্লাহর নবীর বিবিরা, আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবীর সাহাবারা নবীর আদর্শকে, নবীর কথাকে তারা কিভাবে পুঙ্খানুপুঙ্খ মেনে গেছেন। ভাইরা আমার মাদানী সাহেব বসে আছেন, তো হাদিস বলতে একটু ভয় লাগছে, তবুও যাই হোক যেহেতু এখানে বসে আছি, ভাইরা আমার যদি আমার ভুল হয় তো পরবর্তীতে উনি সংশোধন করে দেবেন। একটা হাদিস আমি আপনাকে শোনাচ্ছি। ভাইরা আমার আল্লাহর নবী, ভাইরা আমার খাইবারের যুদ্ধের দিনে, খাইবারের যুদ্ধের দিনে ভাইরা আমার সাহাবাগণ যুদ্ধ করে 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 ক্লান্ত হয়ে গেছে। ভাইরা আমার বন্ধুরে আমার, এখন বিকেল বেলায় সাহাবাগণ একটু বিশ্রাম নিচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাতর হয়ে পড়েছে। ভাইরা আমার সাহাবাদের জিজ্ঞেস করে ভাই কোনো খাবার আছে কি? বলে না কোনো খাবার নেই। আল্লাহর নবীর একজন সাহাবা একটা ভাইরা আমার বন্ধুরে আমার পশু এনে সেটাকে জবাই করেছে, জবাই করার পরে আজকে মাংস চাপিয়েছে। আপনারা জানেন আগের যুগের মা বোনগুলো আজকে মাটির হাঁড়িতে রান্না করতো, সাহাবাগণ আজকে তারা মাটির হাঁড়িতে, কয়েকটা মাটির হাঁড়িতে আজকে রান্না চাপিয়ে দিয়েছে। গোস্তগুলো রান্না হলে কিছুক্ষণ পরে তারা গোস্ত খেতে পারবে। এইরকম চরম মুহূর্তে গোস্ত প্রায় রান্না প্রায় শেষের দিকে আল্লাহর নবী সেই জায়গায় উপস্থিত হলেন। সাহাবাদের মাঝে বললেন, রে আমার সাহাবারা তোমরা কিসের মাংস রান্না করেছ? রে আমার সাহাবারা তোমরা কিসের গোস্ত রান্না করেছ? সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহি, ও গো আল্লাহর নবী, নবী গো আমরা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আমাদের কাছে কোনো খাবার না থাকার কারণে আমাদের বাড়িতে ছিল একটা গৃহপালিত গাধা, একটা বাড়ির পোষা গাধা। সেই গাধাটাকে আমরা জবাই করেছি, জবাই করার পরে সেটা মাংস করেছে, আর মাংস করার পরে আমরা আজকে চুলার উপরে চাপিয়েছি, আর কয়েক মিনিট হলে পরে এই মাংসটা নেমে যাবে, আমরা পেট পরিপূর্ণ করে খেতে পারবো। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেছিলেন, রে আমার সাহাবারা রে, আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন। রে আমার সাহাবারা, আল্লাহ তাআলা বাড়ির পোষা গাধার মাংসকে হারাম করে দিয়েছেন। ভাইরা আমার বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে সাহাবাগণ এক একটা মাটির হাঁড়িকে ধরলো, আজকে ভাইরা আমার আছাড় মেরে ফেলে দিল। আল্লাহর নবীর কোন সাহাবী বলল না, ও গো আল্লাহর নবী আমরা তো প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, এই মাংসের টুকরা থেকে আমরা যদি দু এক টুকরা মাংস যদি আমরা খেয়ে নিই তাহলে কি হবে? এই রকম কোনো কথা
নাই। ভাইরা আমার, যেমনি আল্লাহর নবী বললেন, আজকে রে আমার সাহাবারা রে, আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংস হারাম করে দিয়েছেন। সাহাবাগণ এক একটা মাটির হাঁড়িকে ধরলো, আছাড় মেরে ফেলে দিল। এক একটা মাটির হাঁড়িকে ধরলো, আছাড় মেরে ফেলে দিল। এক একটা মাটির হাঁড়িকে ধরলো, আছাড় মেরে ফেলে দিল। অথচ তারা ওই মাংসের টুকরা থেকে এক টুকরা মাংস আজকে তারা মুখে তুলে দেখে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু আস্তে করে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে বর্তমান সময় মুসলমানদেরকে ইসলামের কথা শোনানোর জন্য কত মাধ্যম, কত মাধ্যম, কত মাধ্যম। এত মাধ্যম থাকার পরেও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসগণ, আজকে ভাইরা আমার তারা জোর গলায় বলে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য মদ খাওয়াকে হারাম করে দিয়েছেন, মদ পান করাটাকে হারাম করে দিয়েছেন। আজকে বর্তমান সময় বড় আফসোসের কথা, বড় আফসোসের বিষয়, মুসলমানের বেটা যতটা মদ পান করে, মুসলমানের ছেলেগুলো আজকে যতটা মদ খায়, বেধর্মীর ছেলেগুলো অতটা তারা মদ পান করে না। বলবেন কেমন কথা বললেন? আপনার কথা বলছেন? বলে না না না, আমি নিজের কথা বলছি না, বোতল যারা কুড়িয়ে বেড়ায় তাদের গবেষণা হলো। আজকে ভাইরা আমার তারা বলছে আমরা মুসলমানদের অলিতে গলিতে যতটা মদের বোতল পাই, আমরা মুসলমানদের অলিতে গলিতে যতটা মদের বোতল পাই, আমরা বেধর্মীদের অলিতে গলিতে আমরা ততটা মদের বোতল পাই না। মুসলমান বড় আফসোস, বড় দুঃখ, বড় বেদনা। শুধু তাই নয়, একটা সময় বন্ধু আপনারা জানেন দিনের বেলাতে গোরস্থান দিয়ে যেতে আমরা ভয় করতাম। আমরা ছোটবেলায় দিনের বেলায় গোরস্থানের পাশ দিয়ে যেতে, কবরস্থানের পাশ দিয়ে যেতে আমরা ভয় করতাম। কিন্তু বর্তমান সময় মুসলমানদের বেটাদের আজকে এতটা সাহস, এতটা সাহস, এতটা সাহস তাদের, এতটা বুকের পাটা, আজকে 4-5 জন বন্ধু মিলে চাট তৈরি করে গোরস্থানের মাটিতে বসে বসে আজকে তারা মদ পান করে, মদ পান করার পরে মদের বোতলটা ওই গোরস্থানের মাটিতে, কবরের মাটিতে আজকে ফেলে আসে। এর চাইতে দুঃখের কথা, এর চাইতে বেদনার কথা, এর চাইতে প্যাথেটিক কথা মুসলমান জাতির কাছে আর কি থাকতে পারে? ভাইরা আমার, বন্ধুরে আমার, বর্তমান সময় আজকে শিক্ষার দিকে আজকে মানুষের কোনো চাপ নেই। শুধু মোবাইল পেয়েছে, মোবাইলে টাইম পাস, ফ্রি ফায়ার গেম নিয়ে শুধু মার 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 কাট 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 করে আজকে তার সারা জীবনটা শুধু পার করে দিল, যৌবনকালটাকে নষ্ট করে দিল। খেলায় খেলায় ডিজে বক্স বাজিয়ে তার সময়টা নষ্ট করে দিল। আজকে শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে মুসলমানদের যুবক ছেলেগুলো 17 বছর 18 বছর, যেই ছেলেটা একটা বিমল খেত না বিমল, ওই ছেলেটা একবার বাইরে গেল, কাজ করতে গেল, কাজ করার পরে আসার পরে ওই ছেলেটা বাইরে থেকে আজকে সঙ্গ দেশে শিলা ভাসে, আজকে সেই খারাপ সঙ্গ ছেলের সঙ্গে ঘুরে বেড়ার কারণে আজকে সেই ছেলেটা মাতাল হয়ে আজকে দেশে ফিরে আসে। ভাইরা আমার, বন্ধুরে আমার, বড় আফসোস, বড় বেদনা, বড় দুঃখ। ভাইরা আমার, যেই জাতির কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার এত মাধ্যম, এত মাধ্যম, এত কিছু থাকার পরেও আজকে সেই জাতি আজকে ভাইরা আমার অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, নোংরা কাজ থেকে আমরা বিরত থাকতে পারছি না। ভাইরা আমার, এত কিছু হওয়ার পরেও মসজিদে মুসল্লি বাড়ে না। কিসের কারণে বাড়ে না জানেন? 3টা মানুষের নিয়ত খারাপ থাকার কারণে, 3 শ্রেণীর মানুষের নিয়ত থাকার কারণে বর্তমান সময় মসজিদে মুসল্লি হয় না। মসজিদে আজকে ভাইরা আমার এত জলসা জুলুস দেওয়ার পরেও, আজকে হেদায়েতের বাণী থাকার পরেও আজকে মানুষ হেদায়েত গ্রহণ করে না। এত কিছু থাকার পরেও মানুষ হেদায়েতের রাস্তায় চলে না। 3 শ্রেণীর মানুষের বদনিয়তের থাকার কারণে একটা নিয়ত হলো কি ভাইরা আমার, বন্ধুরে আমার, বক্তা আসে না বাজেট ছাড়া। কথা ভালো করে বুঝবেন, বক্তা আসে না বাজেট ছাড়া। ভাইরা আমার, আজকে ভাইরা আমার, শ্রোতা আসে না সুমধুর কণ্ঠস্বর ছাড়া। আর জলসা কমিটি দাওয়াত করে না ভাইরাল বক্তা ছাড়া। বক্তা আসে না বাজেট ছাড়া। 30,000, 40,000, 50,000 টাকা আগে আমার
আমার অ্যাকাউন্টে ভরে দাও, তারপরে আমার গাড়ির চাকা চলবে, না তো চলবে না। আজকে বক্তা আসে না বাজেট ছাড়া, শ্রোতা যারা আছে তারা আসে না সুমধুর কণ্ঠস্বর ছাড়া, জলসা কমিটি দাওয়াত করে না ভাইরাল বক্তা ছাড়া। আরে ভাইরাল বক্তা হলে দেখ, আজকে মোবাইলটা খুলে দেখ তো আজকে তার বয়ানটা ভাইরাল হয়েছে কিনা। মিলিয়ন মিলিয়ন ভাইরাল, বিলিয়ন বিলিয়ন ভাইরাল। আজকে দেখ, আজকে সেই স্টেজে এসে নাচানাচি করুক, গান গাক, গীত গাক, আর যা করবে তাই করুক, আজকে সবই চলবে। না তো আজকে লাল দাড়ি, আজকে লাল চুলওয়ালা, আজকে সেই ভাইরা, আমার নাম আমি বলছি না, ইঙ্গিতে বুঝতে পারছেন, আজকে সেই স্টেজের ধর্মীয় সভার প্রধান বক্তা হয় কি করে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওর গল্প শুধু পাদাপাদি ছাড়া আর কোনো গল্প নেই। আজকে ভাইরা আমার, খেপাখেপি ছাড়া কোনো গল্প নেই। এই হলো আজকে যাদের কারবার। আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে তারা হয় আজকে ধর্মীয় সভার স্টেজের প্রধান বক্তা। ভাইরা আমার, বড় আফসোস। আর একটা কথা আমি শোনাই, ভাইরা আমার, বক্তা খুঁজে টাকা, বক্তা খুঁজে টাকা। ভাইরা আমার, কমিটি খুঁজে শ্রোতা। বক্তা খুঁজে টাকা, কমিটি খুঁজে শ্রোতা, শ্রোতা খুঁজে সুর। কিভাবে আসবে হেদায়েতের নূর? তাহলে বুঝলেন, বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে শ্রোতা, শ্রোতা খুঁজে সুর, কিভাবে আসবে হেদায়েতের নূর? তাই তো এত কিছু হওয়ার পরেও, এত জলসা, এত জুলুস, এত মাধ্যম হওয়ার পরেও মানুষ হেদায়েতের রাস্তায় আজকে চলছে না। যাই হোক, আমি বেশি কথা বলবো না ভাইরা আমার, বন্ধুরা আমার। যাই হোক, আমি একটাই মাত্র হাদিস বলছি। আল্লাহর নবী বলছেন কি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলছেন, কাল কিয়ামতের মাঠে বিভীষিকাময় দিনে আজকে আল্লাহ তাআলা তোমার চেহারা দেখবেন না। তুমি কত দেখতে সুন্দরী ছিলে, রূপসী ছিলে, লাবণ্যময়ী ছিলে, অনন্যময়ী ছিলে, পরম সুন্দরী ছিলে, রূপবতী ছিলে, এই সমস্ত তোমার রূপ দেখা হবে না। কাল কিয়ামতের মাঠে তোমার আজকে টাকা পয়সা দেখা হবে না, অর্থ দেখা হবে না, সম্পদ দেখা হবে না। তুমি কত কোটি টাকার মালিক ছিলে, কত ব্যাংক ব্যালেন্স করেছিলে, কত জায়গা জমিন করেছিলে, কত বড় বাড়ি করেছিলে, কত বড় প্রাসাদ করেছিলে, এই সমস্ত জিনিস তোমার দেখা হবে না। কাল কিয়ামতের মাঠে বন্ধু মাত্র তোমার দুটো জিনিস দেখা হবে। এক নম্বর জিনিস হলো তোমার অন্তরটা দেখা হবে, তোমার হৃদয়টা দেখা হবে, তোমার দিলটা দেখা হবে। অন্তর যার পরিষ্কার তার গোটা বডিটাই পরিষ্কার, অন্তর যার কলুষিত তার গোটা বডিটাই কলুষিত। অন্তর কলুষিত হয় কিভাবে? অন্তর কলুষিত হয় হিংসা দিয়ে, অন্তর কলুষিত হয় আজকে ভাইরা আমার অহংকার দিয়ে, আজকে ভাইরা আমার আজকে অন্তর কলুষিত হয় আজকে দুনিয়ার গর্ব নিয়ে, ফকর নিয়ে। এই সমস্ত জিনিস আপনার দিলের ভিতরে যখন হিংসা বিদ্বেষ যখন জন্ম নেবে, আপনার অন্তরটা কলুষিত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন, আমি কথা বলছি না, আল্লাহর নবীর কথা বলছে। আল্লাহর নবী বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের ভিতরে এমন একটা মাংসের টুকরা রয়েছে, মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, এই গোশতের টুকরাটা যদি তার পরিষ্কার থাকে তাহলে তার গোটা বডিটাই পরিষ্কার থাকবে। আর এই গোশতের টুকরাটা যদি তার কলুষিত হয়ে যায়, এই গোশতের টুকরাটা যদি তার দূষিত হয়ে যায় তাহলে তার গোটা বডিটাই দূষিত হয়ে যাবে। সেই মাংসের টুকরার নাম কে? আল্লাহর নবী বলছেন, আলা ওয়া হিয়াল কলব। সেই মাংসের টুকরার নাম হলো তোমাদের হৃদয়, তোমাদের অন্তর। তাহলে কি বুঝলেন? অন্তর যার পরিষ্কার তার গোটা বডিটাই পরিষ্কার, অন্তর যার কলুষিত তার গোটা বডিটাই কলুষিত। কাল কিয়ামতের মাঠে আপনার দুই নম্বর জিনিস যেটা দেখা হবে, আপনি দুনিয়ার বুকে যেই সমস্ত ভালো ভালো আমলগুলো করেছিলেন, যেই সমস্ত নেক কাজগুলো করেছিলেন, এই সমস্ত নেক কাজগুলো আপনার দেখা হবে, নেক আমলগুলো দেখা হবে। আপনি দুনিয়াতে নামাজ পড়েছিলেন, সালাত আদায় করেছিলেন, রমজান মাসে রোজা রেখেছিলেন, বাপ মায়ের খেদমত করেছিলেন, পাড়া প্রতিবেশীর হক রক্ষা করেছিলেন, মাদ্রাসার জন্য চাঁদা দিয়েছিলেন, মসজিদের জন্য অর্থ দিয়েছিলেন, এতিম অনাথ দুস্থ অসহায় মুসাফিরকে সহযোগিতা করেছিলেন। এই সমস্ত ভালো ভালো আমল, এই সমস্ত ভালো ভালো নেক কাজ, এই সমস্ত ভালো ভালো গুণ, এই সমস্ত জিনিস তোমার দেখা হবে। তোমার টাকা পয়সা, জায়গা জমিন, গাড়ি বাড়ি, আজকে কোনো কিছু দেখা হবে না, হবে না, হবে না বন্ধুগণ। তাই জাহান্নাম থেকে বাঁচতে গেলে পারে আপনাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে পারে আল্লাহর রাস্তায় আপনাকে খয়রাত করতে হবে।
হবে, আল্লাহর রাস্তায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ আল্লাহর নবী বলে দিয়েছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও একটা খেজুরের টুকরা দান করে হোক। তাহলে কি বুঝলেন? খেজুরের টুকরা দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা চেষ্টা করো বন্ধুগণ। তাহলে কি বুঝলেন? আজকে ভাইরা আমার দান করলে পারে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবেন। দান করলে পারে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে আপনাকে কিন্তু রক্ষা করবেন। ভাইরা আমার, আপনি দুনিয়াতে যদি দান করার বর্তমান সময় অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, অথচ যদি দান করতে না চান, আপনার সময় আপনার কাছে এমন একটা সময় আসবে যেই সময় আপনি আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে কেঁদে কেঁদে বলবেন, মাবুদ মাওলা, আপনি আমাকে আরো কিছুকাল অবকাশ দেন, আপনি আমাকে আরো কিছুকাল টাইম দেন, যাতে করে আমি আপনাকে আজকে দুনিয়াতে বেশি বেশি করে সদকা করতে পারি, আমি বেশি বেশি করে আজকে ভাইরা আমার দান খায়রাত করতে পারি। ওয়া কুম মিনাস সলিহিন, আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আপনি আমাকে আরো কিছুকাল টাইম দিয়ে দিন। তাই বলছিলাম, আমি এক হাতের প্রতিবন্ধী অসহায় মানুষ, আপনারা সকলে আমাকে জানেন। গত বছর আপনারা এই মাহফিলে আপনারা দেখেছেন, আমার আব্বাজান ছিলেন দুই চোখের অন্ধ মানুষ, হাফেজ নজরুল ইসলাম নাম। আজকে তিনি 1 বছর 3 মাস হলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ভাইরা আমার, যাই হোক, আমি বেশি বড় আবদার করব না। আছেন আল্লাহর কোন বান্দা, এতগুলো মানুষের ভিতরে এত প্রাথমিক অবস্থা, মানুষ এখন বসতে আরম্ভ করেছে। আমি 5,000 টাকার দেনেওয়ালা একজন আল্লাহর কোন বান্দা আছেন? আছেন কোন ভাই আমার, আছেন কোন বাপজি আমার, এই শিক্ষা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য, ভাইরা আমার মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসার কাজ করার জন্য, মাদ্রাসার উন্নয়ন করার জন্য এতগুলো মানুষের ভিতরে 1 নম্বরে কে আছেন? কোন বাপের বেটা আছেন? কোন মায়ের লাল আছেন? আব্বা মারা গেছে, মা চলে গেছে, অন্ধকার কবরে পড়ে আছে, নীরব নগরে চলে গেছে। আজকে যেই বাপ মা আপনার জন্য বড় কষ্ট করেছেন, বড় মানুষ করেছেন, আপনাকে শিক্ষিত করেছেন, আজকে সেই বাপ মা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন। আজকে সেই বাপ মায়ের রুহের মাগফিরাতের জন্য এতগুলো মানুষের ভিতরে 1 নম্বরে আমি 10,000 বলি নাই, 20,000 বলি নাই, আমি 50,000 বলি নাই, আমি মাত্র 5,000 টাকার একটা আবদার করেছি। একজন কোন মানুষ, আল্লাহর কোন বান্দা, টাকা নগদ থাকলে লিখিয়ে দেন, না দিয়ে দেন, না থাকলে বাকিটা লিখিয়ে দেন, পরে দিয়ে দেবেন। ভাইরা আমার, তাড়াতাড়ি করে হিম্মত করে বলুন, যদি থাকতেন আমি আপনার জন্য একটু প্রাণ খুলে দোয়া দিয়ে দিতাম। ভাইরা আমার, একটু আসেন, তাড়াতাড়ি করে বলেন। আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইউদআ লা। মানুষ যখন মরে যায়, মানুষ যখন কবরে চলে যায়, তখন তার সমস্ত রকমের আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, তখন তার সমস্ত রকমের নেকির রাস্তা বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, 600 টাকা দিলেন। কি নাম? আমার নাম সুজেমান। সুজেমান দাদা দেখো এখানেতে ছিল, 600 টাকা দান দিল। দাদা দাদি শ্বশুর শাশুড়ি বাপ মার জন্য করিয়াছে দান, গ্রহণ করিয়ালে হো তুমি দয়াবান। আল্লাহ পাক তোর কাছে করে মোনাজাত, কবর আযাব হতে দিও গো নাজাত। যত দূর গিয়া পড়ে চোখের নজর, কুশাদা করিয়া দিও তাদেরই কবর। জান্নাতি লেবাস তুমি তাদের পরাবে, দোজখ আযাব হতে বাঁচাইয়া নেবে। আমিন আমিন মাওলা, আমিন আমিন। মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই তাড়াতাড়ি করে বলেন, ভাইরা আমার, আমি 5,000 টাকার আবদার করেছি। ভাইরা আমার, আপনাদের এই মাদ্রাসার জন্য, এই পলাশমাটি মাদ্রাসার জন্য, এতগুলো মানুষের ভিতরে, ভাইরা আমার, কাল কিয়ামতের মাঠে আপনার ধনসম্পদ, আপনার টাকা পয়সা, আপনার জায়গা জমিন, আপনার কোনো কিছুই দেখা হবে না, আপনার আমল দেখা হবে। ভাইরা আমার, তাই বলছিলাম, ভাইরা আমার, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখতে গেলে মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। মাদ্রাসায় আপনাকে দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার, পরেজগার মানুষ আজকে তৈরি থাকবে। ভাইরা আমার, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত অনুষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে একজন আল্লাহ 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 বলনে বলা থাকবে। ভাইরা আমার, তাই বলছিলাম, দ্বীনকে টিকিয়ে রাখতে গেলে মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, দ্বীনকে বাঁচিয়ে রাখতে গেলে আলেম সমাজকে টিকিয়ে রাখতে হবে, আলেম সমাজকে টিকিয়ে রাখতে গেলে মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। তাই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য এতগুলো মানুষের ভিতরে আমি
সর্বপ্রথমে 5,000 টাকার দেনে বলো। আছেন কোন ভাগ্যবান ব্যক্তি, আছেন কোন মাস্টার ভাই, আছেন কোন ডাক্তার ভাই, আছেন কোন প্রফেসর ভাই, আছেন কোন রাজমিস্ত্রি ভাই, আছেন কোন কন্ট্রাক্টর ভাই, আছেন কোন ব্যবসায়িক ভাই, আছেন কোন শ্রমজীবী ভাই, আছেন কোন কৃষিজীবী ভাই, সর্বপ্রথমে 5,000 টাকার দেনেওয়ালা ভাই একটু হিম্মত করে বলুন আমি 5,000 টাকা। ভাইরা আমার তাড়াতাড়ি করে 1 নম্বরে কেউ আছেন 5,000 টাকার দেনেওয়ালা ভাই একটু হিম্মত করে বলুন 5,000 টাকার দেনেওয়ালা ভাইরা আমার একটু হিম্মত করে। ভাই এতগুলো মানুষের ভিতরে 5,000 টাকার দেওয়ার মতো ভাইরা আমার একজন আল্লাহর কোনো বান্দা নেই, নবীর কোনো উম্মত নেই 5,000 টাকা দেবেন। একজন ভাই 200 টাকা এনে হাজির করেছেন। আল্লাহ ভাইয়ের দানকে সাদরে কবুল করে নাও। আল্লাহ যে আশাই দিয়েছে আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ তার রুটি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, তার শরীরে তুমি পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাইরা আমার যাই হোক 5,000 করে টাকা আমি আপনাদের কাছে আবেদন করেছি। ভাইরা আমার যাই হোক পরবর্তীতে অনেক আলোচক থাকার কারণে লম্বা টাইম ধরে আমি কিন্তু আলোচনা করতে পারবো না। 8:30টার মধ্যেই আমাকে শেষ করে দিতে হবে। অতএব 8:30 বাজতে বাজতে যেইটুকু টাইম রয়েছে আপনাদের কাছে আকুল আবেদন করব আমি 5,000 করে টাকা আমি আপনাদের কাছে চেয়েছি। একজন যদি দিতেন আমি খুবই খুশি হতাম। ইজ্জতের মালিক হলেন আল্লাহ, বেইজ্জতের মালিক হলেন আল্লাহ, সম্মানের মালিক হলেন আল্লাহ, অসম্মানের মালিক হলেন আল্লাহ। ভাইরা আমার তাই বলছিলাম আপনি আমার ইজ্জত রক্ষা করুন, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবেন। তাই বলছিলাম এতগুলো মানুষের ভিতরে 5,000 টাকা বিরাট কিছু নয়, অনেকেই দিতে পারবেন, ইচ্ছা করলেই দিতে পারবেন। 5,000 2,000 টাকা এখন বর্তমান সময় একেবারে মামুলি ব্যাপার। ভাইরা আমার কেউ আছেন